শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। বাবার বাড়ি এসেছি, তার পরের দিন সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সোনা ছেলে আমার ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়েও উঠে গিয়েছে। ছেলেকে একটু বিস্কুট খাইয়ে দিলাম মুখটা ধোয়ার পরে, তারপর খাওয়াবো বাকি খাবার। আর মা সকাল সকাল করেছিল খিচুড়ি। আর সোনা ছেলেকে আর সোনা মেয়েকে আগেই খাওয়ানো হবে, তারপর আমাদের খাওয়া দাওয়া। সোনা ছেলে তার মামার সাথে বসে একটু মোবাইল দেখছিল, তারপর ওকে খাওয়াতে নিয়ে আসবো। তার আগে আমি একটু ভিডিও করে নিলাম। ওই যে মা তিহানকে আবার একটু ডিম ভাজা করে দিয়েছিল, আর দেবজয়কে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দে। খাওয়া দাওয়া শেষে সোনা ছেলে খেলতে বসে গিয়েছিল, মা ওখানে সব বক্স গুছিয়ে রেখেছিল সেইগুলোই। তারপর বিধু আর আমি একসাথেই খেতে বসে গেলাম। আর দেবজয় আর খায়নি, ও পরে খাবে। আর মাও খায়নি, কারণ ছেলে মেয়েকে মা ধরেছিল। আমরা আগে খেয়ে নিয়েছি, মা আমাদের আগেই খাইতে বসে দিল আর কি। আর এই যে দেখুন, সোনা ছেলে তার দিদুনের সাথে বসে খেলা করছে আর কত ধরনের গল্প বলছে। সোনা মেয়েটাও দিদুনকে পেলে আর কিছু নেয় না। ওরা এই যে আবার সোনা ছেলে মেয়ে দেখুন কি সুন্দর একসাথে বসে খেলাধুলা করছে। আবার সেই কখন যে একটু হঠাৎ মারামারি হয়ে যায়। আর মা দুপুরে রান্নার ব্যবস্থা করছিল। দুপুর যখন 12টা বাজে তখন ট্যাঙ্ক গুলিয়ে খাবে। আর কত ধরনের অজুহাতের কথা আমার সোনা মেয়েটার। দুপুরের রান্না হয়ে গেল, আর এই যে সোনা ছেলে এরকম হাবুর একটা আবার রান্নাঘরে আসছে। এই যে পাবদা মাছ রান্না করেছিল, আর বিধু রোস্টটা রান্না করে নিয়ে এসেছিল, সেটাই মা গরম করেছে। আর ঢেঁড়স ভাজা ছিল। এই রান্নাঘরের পাশে একটা জানালা আছে, সেখানে দাঁড়িয়েই মা তার নাতির সাথে গল্প শুরু করে দিয়েছে। নিচে একটা দোকান আছে, মা বলছিল তুমি কিছু কিনবা এই দোকান থেকে। তারপর গল্প শেষ হলেই মা সোনা ছেলের খাবারটা দিয়ে গেল, দুপুরের খাবার। আর টেবিলে মা সবই গুছিয়ে রেখেছিল। তারপর আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে গেলাম। শুক্রবার যেহেতু বাবা বাড়িতেই আছে, তাই বাবার সাথে একসাথেই আমরা বসে গেলাম খেতে। আর সোনা ছেলে এই বালতি নিয়েই তার খেলা চলছে একভাবে। আর এখানে বাবা আবার মেয়ের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছিল, সেটাই মা আবার তিশিকাকে দিল, আমাদের সোনা মেয়েটাকে। আমি বলছিলাম এখানে একটু দেখাও তো, আবার গন্ধ শুকছে কেমন। তারপর দুপুরে এক ঘুম দিয়ে আবার বিকালে নাস্তা করতে আমরা সবাই বসে পড়লাম। মানে একটার পর একটা খাওয়া আমাদের লেগেই আছে। আর পরোটা, হালিম, জিলাপি এগুলো দিয়েই আমাদের বিকালের নাস্তাটা কমপ্লিট হলো। সোনা ছেলে কত সুন্দর বড় মানুষের মতো বসে খাচ্ছে দেখুন। মা আবার ও টেবিলটা নিচে হয়ে গেছে বলে ওর বসার ওখানে একটা বালিশ দিয়ে দিয়েছে। তারপর দেখুন সোনা ছেলের টেবিলটা কিন্তু সেটটা খুব ঠিকঠাকই হয়েছে। আর খুব মজা করেই এনজয় করছিল সবার সাথে খাওয়াটা। জানি সবার সাথে এই ছেলে মেয়েদের খাওয়া দাওয়াটা শেয়ার করা উচিত না, কিন্তু আমাদের সাথে সবার সাথে একসাথে বসে খাচ্ছে, তাহলে সেটা তো শেয়ার করতেই হয়। খাওয়া দাওয়া শেষ করেই সোনা মেয়েটাই দেখুন তিরিং ব্রিং নাচ শুরু করে দিয়েছে। এই যে টিভিতে এই যে ফেভারিট অ্যাডটা হচ্ছিল সেটা শুনে। আর সোনা ছেলে রং পেয়ে একটু আঁকাউকি করে এই যে আমাদের সাথে একটু শুয়ে পড়লো। এই যে আমরা এখানে সবাই মিলে শুয়ে আছি। আর বলছিলাম তিহানকে, তিশিকাকে একটু হাই দাও। আর এই দেখুন ভাই বোনের কত ভালোবাসা। এই ভালোবাসতে বাসতে হুট করেই যে কখন কাকে ঠেলে ফেলে দেয়। তার মধ্যে আবার দেবজয় এই লুডুর এই সেটটা কিনে এনেছে, বলছে দিদি ভাই একটু খেলি আমরা। তাই খেলতে বসে গেলাম। খেলা কি আর হয়, এই টাক্কু বেলটা আমাদের আর খেলতে দিল না, আমাদের ঠিকই উঠিয়ে ছাড়লো। আর এখানে বাবা বাবা করে চিল্লাচ্ছে, ঘুরছে ফিরছে আর বাবাকে তার লাগবে। এক দফা খাওয়া হয়ে গেছে সোনামের, ওর মা খাচ্ছে, তার ভিতরে এসে আবার একটু খেয়ে নিল। আর আজকের সকাল থেকে রাত অবধি ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাত যখন 12টা তাদের খেলা তখনও চলছে। এই তো আমাদের সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।